আবার ফরজ কোরবানি বলা হয়। যদিও কিছু লোক চুচারা করে না বোঝার কারণে যে কিল্লতে ইলিম কিল্লতে হাম ফরজ কোরবানি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ফরজ কোরবানি আমাদের একটা নতুন রেসালা শরীফ বের করছি, সেখানে এক বুজুর্গ লোক, উনি ওনার জীবনে উনি 12,000 কোরবানি করেছেন। আরেকজন বুজুর্গটা বর্ণনা পাওয়া যায় 170টা কোরবানি করেছেন। এই যে বিষয়গুলো আরো খুঁজলে আরো পাওয়া যাবে, এটা ওনারা করেছেন। এটা আমাদেরও করা দায়িত্ব যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে এই ফরজ কোরবানি যেটা আমরা বলি, কারণ ওসিয়ত করলে সাধারণ লোকের জন্য হয় ওয়াজিব, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজন করেন, সেটা ও ফরজ হয়ে যায়। আল্লাহ বলছে অমা আতাকুম রাসূলু ফাখুযুহু, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা এনেছেন, যা ধরতে বলছেন, সেটা তোমরা ধরো, এটা ফরজ হয়ে যায়। সেজন্য আমরা ফরজ কোরবানি বলি। এমনিতেও প্রত্যেকের শরীক থাকা উচিত, তাহলে একটা নিসবত হবে, কুরবত হবে, একটা মহব্বত হবে। কারণ একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বতটা কিন্তু মূল, এটা মনে রাখতে হবে। দুনিয়ায় যে যত কিছু করো কোনোটা কিছু হবে না যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত হাসিল করতে না পারে, তার সম্পূর্ণ জিন্দেগিটাই বাতিল। এই জন্য আমরা বলি সংক্ষেপে একটা কথা, মানুষে বুঝে না যে বেহেশত এবং দোজখ সৃষ্টি করা হয়েছে কেন। এখন মানুষ এক কাজ পাপ কাজ, ঠিক আছে, আসল নেক কাজটা কি আর পাপটা কি? আসল বিষয় হচ্ছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যারা মহব্বত করতে পারবে তাদের জন্য বেহেশত, সুবহানাল্লাহ। আর যারা মহব্বত করতে পারবে না তাদের জন্য দোজখ, নাউজুবিল্লাহ। কাজে সার্বিকভাবে সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা নিজস্ব করতেই হবে। এই জন্য যেমন দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আরজু করতে হবে, সময় দিতে হবে, মাল দিতে হবে, জান দিতে হবে, সবই দিতে হবে। এই জন্য ওনার জন্য ফরজ কোরবানি করতে হবে, ওনার সম্মানার্থে উনি আদেশ করেছেন ওনার জন্য কোরবানি করার জন্য। উনি উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন, তাহলে উম্মতেরও তো দায়িত্ব হচ্ছে ওনার পক্ষ থেকে কোরবানি করা, তার কামিবির কারণ, নাজাতের কারণ, ইসলার কারণ। এই বিষয়টা মনে রাখতে হবে।